কি এবার আপনারা খুশি? খুশি তো? যে সাকিব আল হাসানকে নিয়ে আপনারা এত সমালোচনা করছেন, পারবেন তো এইরকম একটা সাকিব আল হাসান আর একটা তৈরি করতে? আমরা যারা সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করি, তারা কি একবারও কি তার ভিতরেরটা দেখতে পেরেছেন? সে হয়তো হাসি মুখে আপনাদের সামনে টেস্ট এবং টি-20 থেকে অবসর ঘোষণা দিয়েছে, কিন্তু তার ভিতরেরটা দেখেছেন আপনারা কেউ? সাকিব আল হাসান, যার জন্য আজ ক্রিকেট দরবারে বাংলাদেশকে মানুষ এতটা সম্মান দিয়ে কথা বলে, এই সাকিব আল হাসান যদি না থাকতো, বাংলাদেশ টিম এত দূর যেতে পারতো না। হয়তো আজকে আমরা বুঝতে পারতেছি না যে কে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে নিল, তবে একদিন আপনারা এই সাকিবের অভাব হারে হারে টের পাবেন। সাকিব আল হাসানকে নিয়ে আসলে আমি কিছু বলতে চাইনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাকিব আল হাসানকে নিয়ে অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করতেছে। অনেকেই সাকিবকে নিয়ে সমালোচনা করতেছেন, আবার অনেকেই সাকিব আল হাসানকে নিয়ে হতাশা এবং সাকিব আল হাসানকে নিয়ে দুঃখ প্রকাশ করতেছে যে আমরা একজন নক্ষত্রকে হারিয়েছি। আসলে কতটা যৌক্তিক বা কতটা যৌক্তিক নয়, সেটা আপনারা পরবর্তীতে অবশ্যই একজন সাকিব আল হাসানের যে অভাব সেটা টের পাবেন। সাকিব আল হাসান, তাকে স্যালুট জানাই, কারণ সে একটা সঠিক ডিসিশন নিয়েছে আমি বলবো। কারণ সাকিব আল হাসান তিনি নিজেও বলেছিল, যখন আমি মনে করব যে আমি গাড়ির ড্রাইভার না, আমি প্যাসেঞ্জার, তখন থেকেই আমি এই ক্রিকেট খেলা ছেড়ে দেব। তো সাকিব আল হাসানকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তার চোখের সমস্যা, তিনি বল দেখতে পায় না, মানে অনেক সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। রাজনীতিক বিষয় নিয়ে তাকে বেশি সমালোচনা হচ্ছে। তিনি যদি রাজনীতি না করতো, তাহলে তাকে নিয়ে হয়তো আজকে এই সমালোচনাটা হতো না। আমাদের একজন পোস্টার বয় ছিল, এটা আমরা একদিন সবাই বুঝতে পারবো এবং জানতে পারবো। আজ হয়তো আমরা জানতে পারতেছি না বা বুঝতে পারতেছি না যে আমাদের মাঝখান থেকে কে হারিয়ে যাচ্ছে। তবে একদিন ঠিকই আপনি আমি সবাই এই সাকিবের অভাব হারে হারে টের পাবো। তো স্যালুট জানাই সাকিব আল হাসানকে আবারও, তিনি সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তিনি ক্রিকেটের জন্য অনেক ত্যাগ করেছেন, তিনি ক্রিকেটের জন্য অনেক লাঞ্ছনা, অনেক অবহেলা, অনেক মানুষের সমালোচিত হয়েছে। সমালোচনা তো তারাই করে যারা কোনো কিছু না বুঝে না জেনে মন্তব্য করে। যারা ক্রিকেট সম্পর্কে জানে, যারা ক্রিকেট সম্পর্কে ভালো বোঝে, তারা কখনো ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করে না। হয়তো সাময়িকের জন্য তারা একটু মন খারাপ করে, খারাপ খেলার জন্য, কিন্তু তারা কিন্তু কখনোই সমালোচনা করে না। কারণ ক্রিকেট খেলা এমন একটি খেলা, এখানে পতন আছে এবং এখানে ঊর্ধ্বগামী হওয়ারও একটা ব্যাপার আছে। তো ক্রিকেট খেলা একটা বলের খেলা, এখানে ভালোও খেলতে পারে, খারাপও খেলতে পারে, কিন্তু আমরা সবসময় শুধু খারাপটাই মনে রাখি, ভালোটা মনে রাখি না। 2019 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসান যখন একাই বাংলাদেশকে এতদূর এগিয়ে নিয়ে গিয়েছিল, তিনি 600-র উপরে রান করেছেন এবং তিনি 14টিরও বেশি উইকেট পেয়েছিলেন একটা ওয়ার্ল্ড কাপে। তো এবারও কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে রিশাদ হোসেনের পরেই কিন্তু সাকিব আল হাসান বেস্ট উইকেট টেকার। তো সাকিব আল হাসান তিনি টেস্ট এবং টি-20 থেকে অবসর নিয়ে নিল। জানি না সে ওয়ানডে খেলবে কি না, নাকি মাঠে না নেমেই তিনি আবারও ওয়ানডে থেকেও বিদায়ের ঘন্টা আমাদেরকে শুনিয়ে দেবে, আমরা জানি না। তবে আমরা চাইব সাকিব আল হাসান মাঠে থেকেই বিদায় নিক এবং তিনি সসম্মানে বিদায় নিয়ে আমাদেরকে তাকে মনে রাখার মতো একটা ইনিংস উপহার দিয়ে যাক। হয়তো এই টেস্টেই, যে কানপুরে ইন্ডিয়াতে বাংলাদেশ বনাম ইন্ডিয়া টেস্ট ম্যাচ হচ্ছে, হয়তো এখানেই আমাদেরকে একটা
স্মৃতি হিসাবে ইনিংস বা একটা ম্যাচ তিনি আমাদেরকে উপহার হিসাবে দিয়ে যাবে। তো সবাই আমার ভিডিওটা সাকিবের যে দালালি করতেছে এরকম মনে করবেন না। আমি একজন ক্রিকেটার বা আমি একজন ক্রিকেটের ফ্যান হিসাবে বলতেছি, বাংলাদেশের ক্রিকেটের ফ্যান হিসাবে বলতেছি, সাকিব আল হাসানকে যে আমরা হারিয়ে ফেললাম, এটা আমরা এখন না বুঝলেও একদিন ঠিকই সাকিব আল হাসানের অভাব আমরা বুঝবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার পেজ ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।